এই যে জীবন, খাই দাই আরাম করি, রোগ টোগ তো আল্লাহ দিলে হবে, এ নিয়ে চিন্তা করি না। চাচা, আমি তো দিনে 3-4 বার ফাস্ট ফুড খাই, শক্তি পাই বেশি, আমি তো সমস্যা দেখি না। বেশি খেলে পরে সমস্যা হবে। এই জীবনটাই শান্তির, খাও দাও ঘুমাও। আচ্ছা, জীবন একটাই, ফাস্ট ফুড না খাইলে মজা কি? তোমরা শরীরে যে ক্ষতি করতেছো সেটা বুঝো। আরে নীলা, এত চিন্তা করো কেন? তুমি থাকলে অসুখও ভালো লাগে। ফাজলামো বাদ দাও। এখন গ্রামের বেশিরভাগ মানুষ ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপে ভুগছে। আপনি সকাল থেকে কিছু খাননি। মানুষকে সুস্থ করতে গিয়ে নিজের কথাই ভুলে যায়। জানো নীলা, এক মুহূর্ত তোমাকে না দেখলে আমার সময় কাটে না। চলো কোথাও গিয়ে বসি। নীলা, হঠাৎ মাথাটা ঘুরছে, পেটের নাড়িবুড়ি কেমন যেন করছে। নীলা, তোমাকে একটু ধরি। কি হয়েছে, ধরো আমাকে। পেটটা। ও আল্লাহ, শিজু যেন কেমন করছে, কেউ একজন ডাক্তার ডাকেন। অতিরিক্ত জাঙ্ক ফুড, রাত জাগা আর অনিয়ম এই সমস্যার মূল কারণ। আমি তো ভাবতাম আমি শক্তিশালী। নিজের যত্ন না নিলে মানুষ প্রিয়জনকেও কষ্ট দেয়। নীলা, তুমি আমার জন্য এত চিন্তা করো। ভালোবাসা মানে শুধু হাসি খুশি থাকা নয়, প্রিয় মানুষের সুস্থ থাকাও চাই। আমি বদলে যাব, শুধু তোমার জন্য নয়, আমার নিজের জন্য। সুস্থ থাকতে হলে আপনাদের যে কাজগুলো করতে হবে সেগুলো হলো: 1. নিয়মিত হাঁটুন। 2. বেশি তৈলাক্ত খাবার খাওয়া যাবে না। 3. অবশ্যই ধূমপান ও তামাকজাত পণ্য বর্জন করতে হবে। 4. পর্যাপ্ত ঘুমাতে হবে, বিনা প্রয়োজনে রাত জাগা যাবে না। ডাক্তার সাহেব, এতদিন ভুল করছিলাম। আজ থেকে পরিবারের জন্য স্বাস্থ্যকর রান্না হবে, ঝাল বেশি নয়, তেল বেশি নয়। ফাস্ট ফুড বাদ দিয়েছি, এখন শরীরে অনেক ভালো লাগে। কারণ এখন তুমি নিজের যত্ন নাও, কিন্তু আমার ভালোবাসা কমিয়ে দিয়েছো। ফাতেমা, বাড়িতে গিয়ে কিন্তু বলো না। তাহলে আমাকে বকশিশ দিতে হবে। ফাতেমা, তুমি যাও। ঠিক আছে, যাচ্ছি। নীলা, তুমি পাশে থাকলে জীবন সুন্দর লাগে। সুস্থ জীবন ছাড়া সুন্দর ভবিষ্যৎ হয় না। স্বাস্থ্যই সম্পদ, নিজে সচেতন হই, পরিবারকে সুস্থ রাখি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।